একদিকে হেলমেট, গ্লাভস, ব্যাট খুলে রেখে সিজদায় ব্যস্ত শান্ত। ধন্যবাদ জানাচ্ছিলেন সৃষ্টিকর্তাকে। জানাতেই পারেন, জানানোটাই উচিত। যে পরিমাণ ট্রল শান্তকে নিয়ে করা হয়, মুখে জবাব খুব একটা দেন না, ব্যাট হাতেই দেওয়ার চেষ্টা করেছেন এবং গলে প্রথম টেস্টে বাংলাদেশের ক্যাপ্টেন ঠিক সেই কাজটাই করেছেন। 2023 সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ সেঞ্চুরি করেছেন। ওই সময়ে 4 ইনিংসে তার 3টা সেঞ্চুরি ছিল, কারণ এর আগে আফগানিস্তানের সাথে যে সিরিজটা বাংলাদেশ খেলেছে 1 ম্যাচের, সেখানে 2 ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন নাজমুল হোসেন শান্ত। এরপর নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি। 2024 পেরিয়ে গেছে, 25-এরও অর্ধেকটা সময় পেরিয়ে গেছে, এরপর থেকে আর কোনো সেঞ্চুরি আসেনি টেস্টের নাজমুল হোসেন শান্তর ব্যাটে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ষষ্ঠ সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে, লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়, সেটাও কোন সময়? যখন শ্রীলঙ্কায় তিনি গেছেন, তিনি জানতেন তিনি ওয়ানডে এবং টেস্ট দুটা দলেরই অধিনায়ক। যাওয়ার পরে শুনলেন তার ওয়ানডে অধিনায়কত্বটা তার সাথে কোনো রকম আলোচনা করা ছাড়াই কেড়ে নেওয়া হয়েছে। মেহেদী হাসান মিরাজকে সেই দায়িত্বটা দেওয়া হয়েছে। টি-20 নাজমুল হোসেন শান্তর ফর্ম খুব একটা ভালো যাচ্ছিল না এবং সেই টি-20 শান্তকে সোশ্যাল মিডিয়া বলুন বা আমরা বলুন, ওয়ানডে বা টেস্টের শান্তর সাথে সবসময় মিলিয়ে ফেলি। শান্তর পারফরম্যান্স ক্যাপ্টেন হিসেবে গেল সাইকেলেও কিন্তু দারুণ ছিল। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 2টা টেস্ট জিতেছে, নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিল, জিম্বাবুয়ের বিপক্ষেও একটা টেস্ট বাংলাদেশ জিতেছে এবং সব মিলিয়ে টেস্টের বাংলাদেশকে খুব একটা খারাপ কি বলা যেত। ক্যাপ্টেন শান্তর ব্যাটে রান ছিল না। হ্যাঁ, গেল 1.5 বছরে তিনি সেঞ্চুরি করেননি, সেটাই করলেন এই দুঃসময়ে এসে, যখন তার ব্যাটে রান ছিল না, পারফরমেন্স নিয়ে কথা উঠছিল, দল ভালো করছিল না, সেই সময়ই সামনে থেকে নেতৃত্ব দিলেন নাজমুল হোসেন শান্ত। আজকে বাংলাদেশ টস জিতে, ক্রুশাল টসটা জিতে ব্যাটিংয়ে নেমেছিল। শান্ত যখন নামে তখন 2 ওপেনার প্যাভিলিয়নে ফিরে গেছেন, এনামুল বিজয় এবং সাদমান ইসলাম। 39 রানে বাংলাদেশ 2টা উইকেট হারিয়ে ফেলেছিল এবং শান্ত নামার কিছুক্ষণ পরই 3য় উইকেটের পতন হয়। মুমিনুল হক 45 রানে দলকে রেখে প্যাভিলিয়নে ফেরত যান। এরপর ম্যারাথন একটা পার্টনারশিপ মুশফিকুর রহিমকে সাথে নিয়ে, প্রায় 250 রানের সেই পার্টনারশিপে দিন শেষে বাংলাদেশ ম্যাচের দখলটা নিজেদের কাছে রেখে হাসি মুখে গলে প্রথম দিনটা শেষ করেছে। শান্তর ব্যাটিংয়ের কথা যদি আপনি আসেন, কোনো চান্স দেননি, 100 করেও থামেননি। 14টা বাউন্ডারি হাঁকিয়েছেন, 1টা 6, সেঞ্চুরি করার পরও ইনিংসটাকে ক্যারি করেছেন। নিশ্চিতভাবেই চাইবেন 150 কোটা পেরিয়ে যেতে বা 200 রানের একটা ইনিংস খেলতে, কারণ যেভাবে তিনি ব্যাটিংটা করেছেন, উইকেটের চারপাশে দারুণ সব শটের ফুলঝুরি ছুটিয়ে গেছেন। এবং তার চেয়েও বড় কথা, প্রথম দিকে কিছুটা স্লো থাকলেও আস্তে আস্তে সময় বাড়ার সাথে সাথে যখন উইকেটে সেট হয়ে গেছেন, তখন কিন্তু রানের জন্যও তিনি ছুটেছেন। কি পেস, কি স্পিন, সবার বিপক্ষেই আগ্রাসী ব্যাটিংটা করেছেন। 50-এর ওপর তার স্ট্রাইক রেট ছিল। আগেও বলেছি 14টা বাউন্ডারির সাথে 1টা ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এবং সবাইকেই খুব স্বাচ্ছন্দ্যে খেলেছেন নাজমুল হোসেন শান্ত। কোনো চান্স পুরো ম্যাচ জুড়ে তিনি দেননি। তো এটাই বলে দিচ্ছে যে কনফিডেন্সটা তার মধ্যে আরও একবার গ্রো করেছে এবং সেটাকে কতটুকু তিনি কাজে লাগাতে পারেন পরের দিনে, সেটা কিন্তু এই ম্যাচের চিত্রনাট্যে অনেক বড় প্রভাব রাখতে যাচ্ছে। মুশফিকুর রহিম আছেন, তিনিও সেঞ্চুরি করেছেন এবং এই দুয়ের পার্টনারশিপটা গল টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে শক্ত একটা অবস্থান এনে দিয়েছে এবং সেটা ধরে রাখাটাই চ্যালেঞ্জ। কারণ সেঞ্চুরি করলে আসলে হবে না, টেস্ট ক্রিকেটে আপনাকে সেঞ্চুরি করে থেমে গেলেই চলবে না, অন্তত এই দুইজনের একজনকে ডাবল সেঞ্চুরিতে কনভার্ট করতে হবে। শান্ত কি পারবেন সেই কাজটা করতে? গলের উইকেটটা এখনও যথেষ্ট ফ্ল্যাট, তো শান্ত যদি এই মোমেন্টামটা ক্যারি করতে পারেন, তার পক্ষে কিন্তু 150 ছাড়ানো বা ডাবল সেঞ্চুরি করাও খুব সম্ভব। অসাধারণ একটা ইনিংস খেলেছেন, খুব চাপে ছিলেন, সেই চাপের জবাবটা বা সমালোচনার জবাবটা ব্যাট হাতেই দিয়েছেন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.